তো আজকে আমরা শুরু করব ডাইস, এবং ডাইসের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম দিনে যে যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলোকে চেষ্টা করব একটু রিভিশন করে তারপরে আজকের পার্টে আমাদের ঢোকার। তো প্রথমেই যখন আমরা ডাইস চ্যাপ্টার পড়ব, এই ডাইস চ্যাপ্টার থেকে আমরা কি কি পাবো? আমরা পাবো যে টাইপ 1, 2, 3 অ্যান্ড 4, মানে এই পাঁচটা যে টাইপ রয়েছে তার মধ্যে হচ্ছে সিঙ্গেল ফিগার বেস কোশ্চেন, ডবল ফিগার বেস কোশ্চেন মানে 2 ফিগার বেস, যেখানে দুটো ডাইস এখানে দেয়া থাকবে সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, আবার দুইয়ের বেশি কোনো ডাইস দেয়া থাকলে সেখান থেকে কোশ্চেন আসতে পারে, ওপেন ডাইস এবং ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। এইগুলোই আছে মেন পার্ট যেখান থেকে আমাদের ডাইসের কোশ্চেন পরীক্ষায় আসে। এবং তার আগে আমরা একটা জিনিস শিখেছিলাম কি, ডাইসকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। কি? এক হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে অর্ডিনারি ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো আমরা? স্ট্যান্ডার্ড ডাইস আমরা তাকেই বলবো যে ডাইস যখন দেয়া থাকবে, ধরে নাও একটা ডাইস এখানে দেয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে 5, 1 এবং 4, এদের এই যে কোনো দুটো সারফেসের যোগফল কখনোই 7 হবে না। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে এই যে দুটো সারফেস রয়েছে, যে কোনো দুটো সারফেসের যোগফল যদি 7 না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড ডাইস বলবো। এবং এর যে অপোজিট ভ্যালু রয়েছে সেই অপোজিট ভ্যালুর যোগফল সবসময় 7 হবে। মানে কি? মানে হচ্ছে যদি তোমাকে কোশ্চেন করে যে 1-এর অপোজিটে কি আছে, তখন তুমি বলবে 1-এর অপোজিটে 6 আছে। কারণ এই প্রথম যেটা দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি না সেই দুটোর যোগফল কি হয়? সবসময় আমাদের হয় 7। সেই দুটোর যোগফল কি হবে? সবসময় 7 হবে। ঠিক একই রকমভাবে আমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে 2-এর অপোজিট কি হবে, তখন আমরা এটা বলতে পারবো কি 2-এর অপোজিট হবে 5। কারণ দেখো 2 আর 5 যোগ করলেই 7 হয়। সেরকমই 3-এর অপোজিট কি হবে? 3-এর অপোজিট হয়ে যাবে 4। তো এই ধরনের যখনই কোনো ফিগার আমরা পাবো যার দুটো ভ্যালুর অপোজিট যখনই 7 হবে এবং পাশাপাশি দুটো ভ্যালুর যোগফল কখনোই 7 হবে না, সেটাকেই আমরা বলি স্ট্যান্ডার্ড ডাইস। এবং অর্ডিনারি ডাইস কাকে বলবো? অর্ডিনারি ডাইস আমরা সেই ডাইসটাকে বলবো যে ডাইসের দুটো পাশাপাশি যে ফিগার রয়েছে সেই ফিগার মানে যে ভ্যালু আমরা পাচ্ছি, যে ফিগারের মধ্যে, যে ধরো এটা হচ্ছে ফিগার 1, ঠিক আছে, এই 1 নম্বর ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটো ভ্যালুর যোগফল কত হয়ে যাচ্ছে? যদি আমার এখানে 7 হয় তখন সেটাকে আমরা বলবো অর্ডিনারি ডাইস, ঠিক আছে, বা জেনারেল ডাইস এটাকে আমরা বলে থাকি। এগুলো আমরা আগের ক্লাসে বিস্তারিত পড়ে নিয়েছি। এরপরে আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাব এবং সেই কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করব যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তো আমরা পার্ট 1 থেকে শুরু করব এবং পার্ট 1-এর আমরা এখান থেকে দেখব যে কোশ্চেন নাম্বার 8 থেকে আজকে আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 8-এ আমাদের কি বলছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, 1 কমন সারফেস। মানে যখন দুটো ডাইস দেয়া থাকবে আমার, এখানে দেখো একটা ডাইসের 1 নম্বর ফিগার হচ্ছে এটা আর 2 নম্বর ফিগার হচ্ছে এটা। তো এই যে ফিগারটা দেওয়া রয়েছে এই ফিগারে আমাদেরকে দেখতে হবে কি কতগুলো সারফেস মেনলি আমরা এখানে কমন পাচ্ছি। আমি দেখো এই যে ছবিটাকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এবং এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে। মানে কমন কি রয়েছে? শুধুমাত্র একটাই ফিগার এখানে কমন রয়েছে, একটাই ফিগার এখানে আমার কমন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা করব কিভাবে? সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, 3 যেটা কমন আছে সেটাকে পরপর পাশাপাশি আমরা লিখে নেব, তারপরে হয় আমরা ক্লকওয়াইজ যাব অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, কিন্তু যখনই যাব দুটোতেই আমাদেরকে একইভাবে যেতে হবে। তাহলে দেখো আমি মনে করছি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে ক্লকওয়াইজ গেলে দেখো 3-এর পর 5, 5-এর পর 1 হবে, তাহলে 3-এর পর 5 আর 5-এর পর 1 হবে। ঠিক একই রকমভাবে এটাতেও আমরা ক্লকওয়াইজ যাব, তাহলে 3-এর পর 2 আর 2-এর পর এখানে কত হবে? 4 হবে। তাহলে আমি এই ভ্যালুটা থেকে বা এখান থেকে আমি বলতে পারি কি যে 1-এর অপোজিট হচ্ছে 4, 5-এর অপোজিট হচ্ছে 2 আর 3-এর অপোজিট যে ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, আসতে বলতে হবে না, ভয়েসে কাউকে বলার দরকার নেই, জাস্ট টাইপ করবে, আমি দেখব, কারণ এটা রেকর্ড করছি আমি। 3-এর অপোজিট কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। আর 1 সেকেন্ড দাঁড়াও, আমি সাউন্ডটা একটু কমাই। তাহলে ক্লিয়ার? এখান পর্যন্ত সবার ক্লিয়ার আছে?
ওকে, চলো এবার বলবে, অসুবিধা নেই, আর রেকর্ড হবে না এটা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার আছে এখান পর্যন্ত? সবার অ্যান্সার এসছে, ভেরি গুড। কিন্তু এখানে কোশ্চেনে আমার কি চেয়েছিল যে একের অপোজিট কি হবে। একের অপোজিট আমরা দেখতে পাচ্ছি এখানে 4 হবে। ঠিক তাছাড়া আমাদেরকে যাই দিয়ে দিক না কেন, আমরা এখান থেকে এইভাবে আমরা অ্যান্সার বার করতে পারবো। তো তাহলে চলো তোমাদের কাছে নেক্সট একটা কোশ্চেন দেওয়া হোক এবং দেখি তোমরা এটাকে কিভাবে করছো। তো কোশ্চেন নাম্বার 2 বা কোশ্চেন নাম্বার এখানে কত রয়েছে, 10 নাম্বার কোশ্চেনে এখানে বলা হয়েছে 4-এর অপোজিট কি হবে। তো তোমরা তাড়াতাড়ি এখানে অ্যান্সার করবে যে 4-এর অপোজিট কি হবে। 4-এর অপোজিট কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে কমন কি রয়েছে, এখানেও 4 কমন রয়েছে, এখানেও 4 কমন রয়েছে, আর অন্য কোনো কিছু কিন্তু এখানে কমন নেই ছবিটায়। ভেরি গুড, সবার এখানে অ্যান্সার আসছে। তাহলে দেখো 4 এখানে একবার লিখবো, 4 এখানে একবার লিখবো, তারপরে ক্লকওয়াইজ যদি যাই তাহলে এটা কত হয়ে যাবে 3, আর একবার হয়ে যাবে 5। আবার এদিকেও যদি ক্লকওয়াইজ যাই এটা হবে 6, এটা হবে 2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 3-এর অপোজিট পাচ্ছি 6, 5-এর অপোজিট পাচ্ছি 2, আর 4-এর অপোজিট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না সেটাই হচ্ছে 4-এর অপোজিট। কি দেখতে পাচ্ছি না, এখানে 1 দেখতে পাচ্ছি না, তাহলে 4-এর অপোজিট হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, 1 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। 1 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা টাইপ 2-এ আমরা এখানে কি শিখছিলাম, টাইপ 2-এর আমরা 2 ফিগার বেস কোশ্চেন করছিলাম, যেখানে আমরা সিঙ্গেল ফিগার বেস কোশ্চেন অলরেডি আমরা করে নিয়েছি, যেখানে আমরা কি দেখেছিলাম যে নো কমন, মানে কোনো ভ্যালুই আমরা এখানে বা ছবিতে কোনো কিছুই আমরা এখানে কমন যখন পাচ্ছিলাম না তখন কিভাবে অ্যান্সার করব এটা আমরা অলরেডি দেখেছি। এবং এখানে কি দেখলাম যে ওয়ান কমন মানে যে এই যে ছবিটা রয়েছে 3টে সংখ্যা আমাদের কাছে দেওয়া রয়েছে, তার মধ্যে একটা ভ্যালু শুধুমাত্র যখন কমন থাকবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। এই কোশ্চেনটা তোমরা সবাই একটু প্রথমে করার চেষ্টা করো, আমি দেখবো কার অ্যান্সার আসছে ফার্স্ট। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, বলছে দিস আ নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য, আচ্ছা 11 কোশ্চেনটা, এক সেকেন্ড আমি একবার দেখে নিই, এখানে মনে হচ্ছে কোশ্চেনটাই অপোজিট অফ 6। আচ্ছা এখানে তোমরা এটার অ্যান্সার করবে, এটার অ্যান্সার করবে যে অপোজিট অফ 6 কি হবে। অপোজিট অফ 6, 6-এর বিপরীতে কোন নাম্বারটি থাকবে, 6-এর বিপরীতে কোন নাম্বারটি থাকবে। 4 অ্যান্সার আসছে একজনের। তো দেখবো আমরা প্রথমে ছবিটাই যেগুলো আসলো, ছবিটাই আমরা কি কমন পাচ্ছি, 6 কমন পাচ্ছি, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমরা 6 থেকে লিখবো, এখানে 6 লিখবো, এদিকেও একবার 6 লিখবো, ক্লকওয়াইজ যাচ্ছি 6 2 3, 6 2 3, তাই না? আবার এদিক থেকে যদি যাই তাহলে 1 আর 5। এবার আমাকে কি বলেছে, অপোজিট অফ 6, অপোজিট অফ 6 এখানে কি হবে, অপোজিট অফ 6 যেটা নেই সেটাই হবে, তাহলে 6-এর অপোজিট হয়ে যাবে 4, অপশন ডি এর অ্যান্সার হয়ে যাবে 4। সবার অ্যান্সার এসছে 4, ভেরি গুড, একদম সুপার। নেক্সট কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এখানে দেওয়া হয়েছে, কিন্তু দেখো অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি ডিফারেন্ট ফিগার এখানে আমাদের চলে এসছে। তো এই ধরনের একটা টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। তো কিভাবে করব এটাতে আমরা দেখব যে যদি মানে এখানে হচ্ছে কি কোশ্চেনটা এরকম হয় তোমাদের যে এই ধরনের একটা ফিগার রয়েছে, দুটো ফিগার রয়েছে, এর পরের যে ফিগারটা হবে, যে পসিবিলিটিস যে ফিগারের যে হওয়া উচিত, মানে 3 নম্বরে আর কি হতে পারে এটা তোমার কাছে জানতে চাইছে, তাহলে তোমরা এখান থেকে করবে আর কি হতে পারে সেটা তোমাদেরকে এবার বার করতে হবে। ঠিক আছে, করো, দেখি কার অ্যান্সার আসে। তো আমি কি বলেছিলাম, প্রথমেই এই ধরনের কোশ্চেন করার সময় আমাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা কি, সেটাতে আমরা প্রথমেই দেখব যে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার মধ্যে কমন কি আছে, একটা কমন আছে, দুটো কমন আছে, না 3টে আছে, কি কমন কটা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, মানে 1 কমন। যখনই আমরা 1 কমনের কোশ্চেন পেয়ে গেলাম সেক্ষেত্রে আমরা কি করব, সিম্পল যেটা আমরা শিখেছি সেটাই করব, কারণ আমরাই ঠিক শিখেছি, বাদবাকি সব ভুল। অতএব 2 হবে, তারপরে 3 হবে।
আবার এদিকে কি লিখবো, 1 হবে, তারপরে 4 হবে, 1 হবে 4 হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে 2 হচ্ছে 1-এর অপোজিট, 1-এর অপোজিট 2 হবে, 3-এর অপোজিট এখানে 4 হবে। এবার কোশ্চেনে তোমরা দেখো যে 3-এর অপোজিট যদি 4 হয়, তার মানে আমাদেরকে একটা জিনিস এখানে ভালো করে বুঝতে হবে যে তোমরা যখন লুডোতে মানে ফেলো গুটিটা, আমরা কি যে যে সারফেসটা উপরে থাকে তার নিচের সারফেসটাকে তো আমরা দেখতে পাই না, দেখতে পাই কি, বা যে সারফেসটাই আমরা দেখতে পাই তার অপোজিট সারফেসটাকে আমরা দেখতে পাবো না। তার মানে কি, যে জায়গায় আমি 2 দেখতে পাবো সেই জায়গায় আমি 1 দেখতে পাবো না। তার মানে এখান থেকে তুমি আগে বলো যে 6-এর অপোজিট কি হবে, 5 হবে। এটা তো ক্লিয়ার হলো। তাহলে এখানটা বুঝতে হবে যে যেখানে আমি 1 দেখতে পাবো সেখানে 2 দেখতে পাবো না, যেখানে 3 দেখতে পাবো সেখানে 4 দেখতে পাবো না। মানে এখানে যে অ্যান্সারগুলো দিয়েছে, এই যে 3 আর 4, 3 আর 4 একসঙ্গে থাকতে পারে না, তাই না? কারণ কি, 3 আর 4কে তো আমি অ্যান্সার অনুযায়ী একসঙ্গে পাবো না, হতে পারে না। দেখো 1 আর 2 রয়েছে, 1 আর 2ও একসঙ্গে থাকতে পারে না। তারপরে এখানে কি রয়েছে যে 5 আর 2, 5 আর 2 হতে পারে, 5 আর 2ও হতে পারে। আর এখানে দেখো কি রয়েছে, 5 আর 6, 5-এর অপোজিট তো 6, 5-এর অপোজিট আমি কি পেলাম, 6 পেলাম। তাহলে এটাও হবে না, অপশন ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো ম্যাক্সিমাম জন তোমরা এখানে যারা অ্যান্সার করে, একজনই অ্যান্সার করেছো কিন্তু সে ভুল করেছে। তার কারণ কি, আমি এখানে পেয়েছি 5-এর অপোজিট 6, এখানে আমি দেখতে পাচ্ছি 5 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি। অতএব 5-এর অপোজিট যদি আমার 6 হয়, একসঙ্গে একই সারফেসে আমরা এই দুটোকেই দেখতে পাবো না, 5 আর 6কে একই সারফেসে দেখতে পাবো না। মানে কি, ভালো করে বুঝবে এই পয়েন্টটা, এই লাইনটাই বুঝতে হবে যে আমাদের যেটা অপোজিট হচ্ছে একই জায়গায় এই দুটোকে ভ্যালুকে আমরা দেখতে পাবো না, একই জায়গায় এই দুটো ভ্যালুকে আমরা দেখতে পাবো না। এক তো আমরা এখানে দেখতে পেতে পারি কি, যে 6-এর জায়গায় আমি পেতে পারি কি 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এটার একটা পসিবিলিটিস ছিল। আর একটা ভ্যালু কি হতে পারে আমার এখানে, 5 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে। তো এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হতো, কিন্তু দেখো এই এই অ্যান্সার অনুযায়ী 5 2 3, 5 2 3 এটাই একটাই আছে, অতএব এটাই আমার সঠিক উত্তর হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হয় ওপরেরটা হবে, কিন্তু এই 6-এর অপোজিট যেটা দুটোই কমন আছে সেখানে প্রথমত 5 বসাবো, তারপরে এই ওপরের দুটোকে বসাবো, অথবা নিচের দুটোকে বসাবো। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? আমি তোমাদেরকে বারবার বলছি এই চ্যাপ্টারটার মানে তোমরা বুঝতে পারবে না যে এত ভুল হয়, কারণ ছোট ছোট জায়গায় মিস্টেক হয়। অতএব আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় এই চ্যাপ্টারটা থেকে, তাহলে কিন্তু 1 নম্বর পরীক্ষার হলে আসবে, একই 1 নম্বরেরই একটা কোশ্চেন আছে, কিন্তু মিস হয়ে যাবে। নেক্সট দেখো, ভালো করে করো মন দিয়ে। এখান থেকে আমাদের এর আগের কোশ্চেনগুলোই আমাদের নতুন, যেটা আমাদের আগে হয়নি, কিন্তু এগুলো এখান থেকে নতুন কোশ্চেন হচ্ছে, এগুলো অলরেডি তখন বন্ধ হয়ে গেছিল। চলো নেক্সট কোশ্চেন করো। 13 দাগের কোশ্চেনে কি বলছে, আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমরা প্রথমেই দেখব যে কোন মানে ফিগারটাকে আমরা ফার্স্ট দেখব। ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ই রয়েছে, এখানেও একটা ই রয়েছে, মানে আর কোনো কিছু কিন্তু এখানে কমন নেই, শুধুমাত্র ওয়ান সারফেস কমনের কোশ্চেন এটা দিয়েছে। যদি ওয়ান সারফেস কমন হয় তাহলে ঠিক যেরকমভাবে আমরা করছিলাম ঠিক সেইভাবেই করব। এবার আমি একটু আগে কি বললাম, তাহলে ই লিখবো, যেহেতু ই কমন আছে দুটোতেই আমরা ফার্স্ট ই লিখব। এবার দেখো ক্লকওয়াইজ যদি যাও তাহলে প্রথমে আমরা এফ লিখব, তারপরে কি লিখব, এ লিখব, তাই তো? ঠিক তারপরে দেখো ই, তারপরে হয়ে যাচ্ছে ডি, তারপরে হয়ে যাচ্ছে বি, এটা হয়ে গেল। এবার তাহলে তুমি দেখো এ বি, ই এর অপোজিট কি হয়ে যাবে, আমরা এখান থেকে বুঝলাম ই এর অপোজিট সি হয়ে যাবে। ক্লিয়ার? এখান পর্যন্ত সবার ক্লিয়ার আছে, ই এর অপোজিট সি হয়ে যাবে, তাই তো? ই এর অপোজিট সি হয়ে গেল। এবার যদি ই এর অপোজিট আমার সি হয়ে যায় তাহলে অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার দেখো, আমি প্রথমে কিভাবে অ্যান্সার এখান থেকে বাদ দিয়ে দেবো সেটা আমরা প্রথমে শিখতে হবে, বাদ দেওয়াটা শিখতে হবে। যে আমি জানি যে ই আর সি এক জায়গায় হবে না, ই আর সি এক জায়গায় হবে না। দেখো এখানে ই আর সি আছে, অতএব এটা বাদ চলে গেল। এফ আর ডি এক জায়গায় হবে না, এটা বাদ চলে গেল। তারপরে দেখো এ আর বি এক জায়গায় হবে না, এ আর বি এক জায়গায় হবে না। তার মানে অ্যান্সার কি হতে পারে, বি সি ডি, বি সি ডি, অপশন সি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর।
অপশন সি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এবং তোমরা দেখো আগেই যেটা আমি বললাম, এটা অ্যান্সার কি হতে পারতো, অ্যান্সার হতে পারতো সি এফ এ হতে পারতো, অথবা সি বি ডি এটা হতে পারতো। দেখো যেটা সি বি ডি এটাই হয়েছে অ্যান্সার। তাহলে বোঝা গেল আমাদের কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে অ্যান্সারও আমাদের ঠিক হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার কথা বলতে পারো, চাপ নেই। রাশিদুল ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো। এবার আরেকটা কোশ্চেন এসছে এখানে, এই কোশ্চেনটাও তোমরা ভালো করে বুঝবে। যে দেখো 3 ফিগার, এতক্ষণ আমরা কি বলছিলাম যে কোশ্চেন আসবে আমরা 2 ফিগার বেস কোশ্চেন, তারপরে একটা স্লাইডে আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে 3 ফিগার বেসও কোশ্চেন তোমাদের দেবে। তাহলে 3 ফিগার বেস যদি কোশ্চেন দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব। 3 ফিগার বেস কোশ্চেন যদি দেয় সেক্ষেত্রে আমরা করব। ঠিক আছে, আমরা ওই কোশ্চেনটা করার আগে আমরা আরেকটু দেখে নিই, 1 সেকেন্ড। আরও 2-1টা কোশ্চেন এখানে মনে হচ্ছে আছে। ওকে ওকে, ঠিক আছে, ওয়েট। হ্যাঁ, আমরা 3 ফিগার বেস কোশ্চেনে যাওয়ার আগে আমরা প্রথমে এই কোশ্চেনটাকে সলভ করো। এই কোশ্চেনটাই আমরা কি বলেছিলাম যে আমাদের টোটাল 3 ধরনের টাইপ আছে। টাইপ 1-এ কি হচ্ছে, নো কমন, যেটা আমরা কালকে পড়ে নিয়েছিলাম, নো কমন বেস কোশ্চেন 1 নম্বরে। 2 নম্বরে আমাদের কি আছে, যে সিঙ্গেল সারফেস কমন বা সিঙ্গেল কমন, মানে এই যে দুটো ছবি থাকবে তার মধ্যে একটা ভ্যালুই কমন থাকবে। এরপরে আমরা দেখব কি ডবল কমন, মানে 2 সারফেস কমন। ঠিক আছে, 2 সারফেস কমন। এই প্যাটার্নের কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে, আগে আমাদেরকে ভালো করে শিখতে হবে যে এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা কিভাবে করব। 2 সারফেস কমন যদি হয় সেটাকে আমরা কিভাবে করব এটা আগে বুঝতে হবে। তো এটা বোঝার আগে আমরা, দাঁড়াও 1 সেকেন্ড, কিছু কোশ্চেন আমার এসছে কিনা আগে দেখি। 2 1 3 3 1 5, না এটা তো অন্য কোশ্চেন দিয়ে দিয়েছে মনে হচ্ছে। 1 সেকেন্ড, ওয়েট, চলো এখানেই করো, এই কোশ্চেনটাই করো, 17 দাগের কোশ্চেনটাই করো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 5, হ্যাঁ 2 5, এটা হচ্ছে 2 ফিগার বেস কোশ্চেন। আমি আরও কিছু 2 ফিগার বেস কোশ্চেন তোমাদেরকে এখানে করিয়ে দেবো, আমি নিজে একটু লিখে করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের। তো এটা করার আগে আমরা কি করব, এটা করার আগে আমরা 1 সেকেন্ড, আমি আরও কিছু কোশ্চেন তোমাদের দিচ্ছি। ওয়েট, চলো এখানে লেখো, প্রথমে হেডিং করো 2 কমন সারফেস বেস কোশ্চেন। আগে এটাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 2 কমন সারফেস, 2 কমন সারফেস মানে কীরকম হবে, যে ধরে নাও তোমাদের একটা ডাইসের প্রথম, হ্যাঁ বলো, হ্যাঁ এটা হচ্ছে টাইপ 3, মানে আমরা টাইপ 2 এরই, হ্যাঁ টাইপ 2 মানে হচ্ছে 2 ফিগার বেস কোশ্চেন। কিন্তু 2 ফিগার বেসের মধ্যে আমরা কি বলেছিলাম, 3টে টাইপ আছে, একটা হচ্ছে নো কমন, একটা হচ্ছে সিঙ্গেল কমন, এটা হচ্ছে 2 কমন। ঠিক আছে, মানে টাইপ 2 এর 3 নম্বর কেস এটা। ওকে, লেখো এখানে ধরো কোশ্চেনে এসছে তোমাদের 1, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 3, তারপরে ঠিক একই রকমভাবে তোমাদের দিয়েছে 1 4 and 2, 1 4 and 2। যদি এরকম কোশ্চেন তোমাদের দিয়ে দেয়, এবার তোমাদেরকে কোশ্চেনে একবার বলতে চাইছে যে আচ্ছা তাহলে বলো তো যে 1-এর অপোজিট কী হবে, 2-এর অপোজিট কী হবে, 3-এর কী হবে, 4-এর কী হবে, 5-এর কী হবে, 6-এর কী হবে। একদম একটা কোশ্চেন করব এবং সেই কোশ্চেন থেকে আমরা চেষ্টা করব সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে নিতে।
সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে নিতে। যদি এটা কেউ পেরে যাও তাহলে সব পারবে। এবার আমরা একটু ভালো করে বুঝবো, মন দিয়ে সবাই শুনবে, মন দিয়ে সবাই শুনবে কি বলা হচ্ছে। যে আমরা এখন কি দেখতে পাচ্ছি, দুটো ছবিকে ভালো করে অবজার্ভ করো। যখন দুটো ছবিকে আমরা অবজার্ভ করছি, এখানে দেখতে পাচ্ছি 2 রয়েছে, 3 রয়েছে, তারপরে সরি 2 কমন রয়েছে আর 1 কমন রয়েছে, তাই না? এই 3টা নয়, এটাকে বাদ দিয়ে দাও। 2 কমন আর 1 কমন, 2 আর 1 এখানে কমন রয়েছে, এখানেও দেখছি 2 আর 1, মানে 2 কমন সারফেস রয়েছে। যে কমন সারফেস দুটো কি, একটা 2 আর হচ্ছে একটা 1। অতএব যে সারফেস দুটো কমন থাকছে সে দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে 1 আর 2 হচ্ছে এখানে থাকবে, আর অপর যেটা পড়ে থাকছে, মানে এখানে কত পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, আর এইদিকে একজন কত পড়ে থাকছে, 4 পড়ে থাকছে, মানে 3-এর অপোজিট 4 হয়ে যাবে। কি বললাম আরেকবার ভালো করে শোনো, আরেকবার ভালো করে শুনবে। যে সারফেস দুটো থাকছে সেই দুটো তো আমার থাকলোই, কিন্তু অপর যেটা একটা সিঙ্গেল যেটা বেঁচে থাকছে, দুটো তো কমন একই, দুটোতেই দুদিকে দুটো একই আছে, কিন্তু এই যে 3 আর 4 যেটা আমার আলাদা পড়ে থাকলো, সেটা কি হবে, সেটা একে অপরের অপোজিট হয়ে যাবে, সেটা একে অপরের অপোজিট হবে। এখান পর্যন্ত আগে ক্লিয়ার নাকি বলো, এখান পর্যন্ত ক্লিয়ার নাকি বলো। এবার আমরা কি করবো, এই 1 আর 2 এর অপোজিট কি হবে তাহলে, এই 1 আর 2 এর অপোজিট যেটা হবে, যে এই 6টার মধ্যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি না, কাদেরকে দেখতে পাচ্ছি না, 5 আর 6কে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে বলতে কি পারবো, যে কি বলছে আরেকবার বলো। ওকে, দেখো 1 সারফেস বেস 2 সারফেস বেস যখন কোশ্চেন হবে, সেই কোশ্চেনে আমরা কি করব, যে 1 আর 2 যেটা কমন আছে, এখানেও দেখো 1 আর 2 রয়েছে, এখানেও 1 আর 2 আছে, মানে দুটো সারফেস হচ্ছে কমন রয়েছে এই দুটো ছবিতে। যখন দুটো সারফেস কমন থাকবে, তাহলে যেটা বাকি থাকছে, যেটা পড়ে থাকছে, এখানে দেখো 3 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, তার মানে আমি আরামসে দেখে বলতে পারবো যে 3-এর অপোজিট হবে 4, 3-এর অপোজিট হবে 4। ক্লিয়ার? এখান পর্যন্ত ক্লিয়ার? এবং যেটা পড়েছিল 1 আর 2 তো কমন ছিল দুটো সারফেসের মধ্যেই, এই 1 আর 2 এর অপোজিটটা কি হবে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, মানে এই ছবিটার মধ্যে আর কে নেই, 5 আর 6 নেই, 6-এর বেশি তো কিছু হবে না, কারণ লুডোতে আমরা জানি 1 থেকে 6 পর্যন্তই ভ্যালু হতে পারে। অতএব যেটা নেই সেটা হচ্ছে 5 আর 6, তাহলে 1 আর 2 এর অপোজিট কি হয়ে যাবে, 5 আর 6। এবার কোশ্চেনে এসো, এবার আমরা যেটা বলেছিলাম, তাহলে আমি কি বলতে পারি, যে 1-এর অপোজিট কি হবে বলো, 1-এর অপোজিট 5ও হতে পারে, 6ও হতে পারে, লিখবো 1-এর অপোজিট 5ও হতে পারে, 6ও হতে পারে। 2-এর অপোজিট কি হবে, 2-এর অপোজিটও 5ও হতে পারে, 6ও হতে পারে। 3-এর অপোজিট কি হবে, 4 হবে। 4-এর অপোজিট কি হবে, 3 হবে। এবার বলো 5-এর অপোজিট কি হবে, 1ও হতে পারে, 2ও হতে পারে। 6-এর অপোজিট কি হবে, 1ও হতে পারে, 2ও হতে পারে। ক্লিয়ার? খুব ভালো করে জিনিসটাকে মাথায় ঢোকাও, খুব ভালো করে ঢোকাও সবাই। দারুণ কনসেপ্ট, এই কনসেপ্টটুকু যদি বুঝে যাও না, একটা কোশ্চেনও ভুল হবে না। আর গ্রুপে মেসেজ করো যে খাওয়া দাওয়া যদি হয়ে যায় এসে ক্লাসে জয়েন করতে। অনেকজন এলো আবার পালিয়ে যাওয়ার কি আছে, এগুলোকে আমি আলাদা করে পরে কাউকে শেখাবো না, এটা যেন মাথায় থাকে। নেক্সট, তাহলে ক্লিয়ার হয়েছে এটা সবার? নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা সবাই করবে। কোশ্চেনে তোমাদের বলা হচ্ছে, কোশ্চেনে বলা হয়েছে যে 1 3 1 3 5 1 3 5। এবার তারপরে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে দেওয়া আছে 1 6 5 1 6 5। এবার যদি তোমাদেরকে এখানে আমি কোশ্চেন করি, আচ্ছা বলো তো যে 1 আর হচ্ছে 2, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2, তাহলে অপোজিট অফ 1 2 3 4 5 and 6 কি হবে, অপোজিট অফ 1 2 3 4 5 6 কি হবে? কি হয়েছে? হ্যাঁ
দুইয়েরও হবে 2 আর 4, তাই তাই হচ্ছে। দেখো কি বলছে, আমরা দেখতে কি কমনটা কি কি পাচ্ছি, 1 পাচ্ছি কমন আর 5 পাচ্ছি কমন, 1 পাচ্ছি কমন আর 5 পাচ্ছি কমন, তার মানে আমি এখানে কি পেলাম 1 আর 5 পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, পড়ে কে থাকছে, যে 6 পড়ে থাকছে আর 3 পড়ে থাকছে, 6 পড়ে থাকছে, তার মানে 3-এর অপোজিট আমরা কি পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম, তাই তো? এখান পর্যন্ত সবার হয়েছে, 3-এর অপোজিট আমরা 6 পেয়ে গেলাম। তাহলে এখানে যেটা পড়ে থাকছে, দেখো 2 পড়ে থাকছে, আর কে পড়ে থাকছে, 2 3, 2 আর 4 পড়ে থাকছে, 2 আর 4 পড়ে থাকছে, তাই না? 1 থেকে 6-এর মধ্যে দেখতে পাচ্ছ তো, 1 2 3 4 5 6 হয়ে গেল, গল্প শেষ। তাহলে আমরা এবার আরামসে বলতে পারি যে 1-এর অপোজিট কি হবে, 2 4, তারপরে 2-এর অপোজিট কি হবে, 2-এর অপোজিট হবে 1/5, হবে না? 2টা এইদিকে আছে, তাহলে এই দিকের পোর্শনে যেটা আছে সেটা অপোজিট হবে, কি বললাম, 1 হবে অথবা 5 হবে, 1/5 নয়, 1 অথবা 5, মানে 1 অথবা 5, ঠিক আছে? তাহলে 3-এর অপোজিট কি পাচ্ছি, 6 পাচ্ছি, 6-এর অপোজিট কি পাবো, এখানে 3 পাবো, 4-এর অপোজিট কি পাবো, 1 অথবা 5, আর 5-এর অপোজিট কি পাবো, 2 অথবা 4। ক্লিয়ার হলো ব্যাপারটা? 5-এর অপোজিট পাবো 2 অথবা 4, 2 অথবা, বলো, একদম, ভেরি গুড, ভেরি গুড। এবার ধরে নাও, এবার তোমরা একটু ভালো করে বুঝবে, এটা তো গেল একটা, এখান থেকে তোমরা করতে পারবে। এবার আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, এ বি সি অ্যান্ড ডি, এ বি সি অ্যান্ড ডি। এতে বলা হচ্ছে, আচ্ছা তোমরা এখানে অ্যান্সার করবে, যে অ্যান্সার কি করবে, হুম 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 1 2 5, 1 2 5, অ্যান্ড এখানে বলা হচ্ছে যে সিএনডি, সিএনডি। এবার তোমাকে এখানে বলা হচ্ছে, আচ্ছা বলো তো, এই কোশ্চেনটা থেকেই তোমাকে বলা হচ্ছে যে 5-এর অপোজিট, 4-এর অপোজিট, 4-এর অপোজিট কি হবে, অপোজিট অফ 4, কোশ্চেনে যদি তোমাদের, একদম ভেরি গুড, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি 4-এর অপোজিট আমরা পাচ্ছি 1 অথবা 5, 1ও হতে পারে, 5ও হতে পারে, কিন্তু কনফার্ম আমি বলতে পারছি না যে কি হবে। আর যেহেতু এখানে সিএনডি অপশন রয়েছে, সেই জন্য আমরা এটার অ্যান্সার মারবো কি, সিএনডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অ্যাকুরেটলি আমরা এটাকে ডিফাইন করতে পারছি না। চলো, ভেরি গুড। তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন লেখো, এবং এটাও তোমরা করার চেষ্টা করবে। বলছে এরকম ভাবে দেওয়া আছে, এবার এবার বলা হচ্ছে যে এ বি এফ এরকম আছে, তারপরে বলা হচ্ছে যে সি এফ অ্যান্ড বি, সি এফ অ্যান্ড বি, ক্লিয়ার? সি এফ অ্যান্ড বি আছে। এবার তোমাদেরকে বলা, কোশ্চেনে বলছে, এবার তোমরা বলবে, কোশ্চেনে কিছু বলেনি, আর কোশ্চেনে বলবে যে এ এর অপোজিট কি হবে, বলবে বি এর অপোজিট কি হবে, সি এর অপোজিট কি হবে, ডি এর কি হবে, ই এর কি হবে, এবং এফ এর কি হবে। আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবে, তোমরা বাকিরা সবাই খাতায় করে রাখো, দুজন একজন করছো বাকিরা করছো না, এটা হবে না। আমি জিজ্ঞাসা করছি, সে বলবে, বাকিরা সবাই খাতায় করবে। হয়ে গেলে সবাই বলবে যে হয়ে গেছে, তাহলে আমি বুঝে নেবো যে হ্যাঁ ঠিক আছে, ক্লাসটা করছো। আমরা এখানে দেখতে কি পাচ্ছি, কমন কে কে রয়েছে, সি আর এফ আর বি কমন আছে, তাহলে আমরা প্রথমেই যেটা পেয়ে গেলাম, এ এর অপোজিট কি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। ক্লিয়ার হয়ে গেল তো? আর কি রয়েছে, তাহলে আমরা কি পেলাম, যে বি অ্যান্ড এফ অ্যান্ড বি, এফ বি আমরা রয়েছে, তাহলে এদের অপোজিট কি হবে, দেখো এ বি সি, তারপরে পড়ে যাচ্ছে ডি অ্যান্ড ই, তারপরে তো এখানে এফ রয়েছে, তাহলে ডি অ্যান্ড ই হয়ে যাবে এর অপোজিট, তাই তো? এটাই তো হয়। এবার তো এখান পর্যন্ত যদি করতে পারো, এটা তোমাদেরকে কোশ্চেনে যাই দিক না কেন, আমার মনে হয় এটা তো 1 2 এর বাচ্চারাও করতে পারবে, তাই না? যদি ক্লাসটা মন দিয়ে শুনে থাকো এখনো পর্যন্ত, আর খাতায় যদি নোট করো। এবার বলো যে বি এর অপোজিট কি হবে, তাহলে
কে বলবে? বি এর অপোজিট ডি হবে, ভেরি গুড, ডি অ্যান্ড ই হবে। এ এর অপোজিট কি হবে? এর অপোজিট সি হবে, এর অপোজিট সি হবে, সি এর অপোজিট এ হবে। তাহলে বলো যে ডি এর অপোজিট কি হবে? এফ বি হবে। ঠিক, ই এর অপোজিটও কি হবে? এফ বি হবে। আর এফ এর অপোজিট কি হবে? ডি। ভেরি গুড, তাহলে ক্লিয়ার। তাহলে টু ফিগার বেস কোশ্চেন, দুটো কমনের যদি কোশ্চেন দেয় তাহলে সেটাও আমরা আরামসে করতে পারবো। যাই দিয়ে দিক না কেন, যত কঠিনই দিক না কেন, এর বাইরে কিচ্ছু দেবে না। এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আমাদের। ঠিক আছে, এখান পর্যন্ত আশা করি সবাই বুঝে গেছো। এবার আমরা কোশ্চেন, হ্যাঁ কাজে তো লাগবেই। মানে কোনো জিনিস, মানে এখানে আধ ঘন্টা সময় দিলে কিছু না শিখে বাড়ি যাবে না, এর গ্যারান্টি আছে, এটা গ্যারান্টি আছে। তো চলো এবার এবার আমরা একটু কনসেপ্ট শিখে নিই। প্রথমে কোশ্চেনে বলছে যে যদি আমাদের কাছে মোর দেন টু ফিগার আছে, আমরা এখান থেকে যাব, ওকে ওকে, 18, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা এবার তোমরা করো দেখি, কোশ্চেনে কি দিয়েছে দেখো এবং কোশ্চেনটার উত্তর বলো। এতক্ষণ এবার তোমরা এটাকে করতে পারবে। এই কোশ্চেনটার উত্তর চাই, কোশ্চেন নাম্বার 18-র উত্তর চাই। কার অ্যান্সার আসছে? সি এ ডি, কোনটা বলছে? সি, আচ্ছা এটাকে বলবে, 18টা বলবে। আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে কি পাচ্ছি, যে এখানে 4 2 6, মানে 4 আর 2, 4 আর 2 তো আমি পাবোই এখানে, 6, 6 রয়েছে, আর এর অপোজিটে কি পাবো আমরা? প্রথমত 3 পেয়ে যাব। তাহলে কি দেখো এখানে কি কি হতে পারে? 1 হতে পারে আর 5 হতে পারে, 5 হতে পারে। এবার আমরা একটা জিনিস বুঝলাম যে 4 আর 2 এর অপোজিটে যদি এটা হয়, তাহলে তুমি বলো যে নেক্সট যে ফিগারটা হবে সেটা কি হতে পারে? সেটা তো 1 হতে পারে, 3 1 5, এটা হতে পারে একটা, এটাই হতে পারে। অতএব অপশন ডি এখানে হয়ে যাবে আমার এখানে। সি করছো কেন তোমরা? অনেকে সি অ্যান্সার করছো। 5 1 4 কি করে হতে পারে? 5 1 4 কি করে হতে পারে আগে বোঝাও। যে 5 আর 1 কখনোই সেম সারফেসে বসবে না, হবে না। দেখো 4 আর 2 কখনোই বসবে না। আর এখানে দেখতে কি পাচ্ছি আমরা? 3 আর 6 কখনোই বসবে না। অতএব একজনই ব্যক্তি পড়ে থাকছে, অপশন ডি। এতক্ষণ তাহলে কি বললাম? অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 17 দাগের কোশ্চেন করবে। এখানে কি বলছে যে হুইচ ইজ নাম্বার ইজ অপোজিট অফ 2, মানে 2 এর বিপরীতে কে থাকবে, এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। এবার 3 ধরনের কোশ্চেন অপশন দিয়ে তোমাদের কাছে কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা যদিও এখানে মনে হচ্ছে অ্যান্সারটা করে দিয়েছে, তবুও তোমরা একটু বুঝে নাও, ব্যাপারটা একটু বুঝে নাও। আমরা কি বললাম, এখানে কি দেখতে পাচ্ছি? 5 আর 2 কমন আছে। তাহলে একটা জিনিস কি পাচ্ছি, 5 আর 2 যদি কমন থাকে আর একের অপোজিটে আমরা এখানে কি পাচ্ছি? 3 পেয়ে যাচ্ছি। তাহলে 1 2 3 এখানে হয়ে যাবে 4 আর 6, 1 2 3 4 আর 6 এখানে কি হয়ে গেল আমার? পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই কনক্লুশন থেকে আমরা এসে কি বলতে পারি, যে ধরো যে আমি তোমাকে যদি বললাম 1 এর অপোজিট 3 হবে, 2 এর অপোজিট তাহলে কি হবে? 2 এর অপোজিট 1 তো হতে পারে, 4 হতে পারে, 1 আমার 6 হতে পারে। এটাই আমরা পাচ্ছি। এবার অপশনে দেখতে পাচ্ছি আমার রয়েছে 1 তো রয়েছে, 4 রয়েছে। দেখো এই অনুযায়ী মানে অপশন 2 এ যে অ্যান্সারটা রয়েছে সেখানে অনুযায়ী অপশন সি রাইট হয়ে গেছে এখানে আমার। কিন্তু এই অপশনগুলো যে, হ্যাঁ বলো, তারপরেরটা তো আমার সিএনডি হবে কনফার্ম।
এটাও আমরা বুঝে নিয়েছি, কিন্তু তার আগের যেটা রয়েছে সেটা কেন এরকম হলো, সেটা কেন 4 অ্যান্সার করে দিয়েছে, এটা কি আমাকে বুঝতে হবে প্রথমে। তাহলে দেখো, প্রথমত তো তোমাকে বুঝতে হবে যে যখন আমাকে কোনো একটা সারফেস দিচ্ছে, যে এখানে দেখো অপশানে কি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, তাহলে 2 এর অপোজিটে 3 5 3 রয়েছে, যেটা হতে পারে না। ছবিতে অলরেডি যেহেতু 2 এর অপোজিটে 3 আছে একটা, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, অতএব এখানে আমি দেখতে পাবো না। অতএব দেখো 5 আছে, তাহলে 5কেও আমরা দেখতে পাবো না। আর এখানেও দেখো 2 এর অপোজিটে এখানে 1 আছে, তাহলে 1কেও আমরা দেখতে পাবো না। পড়ে যে থাকছে যে ব্যক্তি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অতএব 4ই হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। অতএব দেখো, প্রত্যেকটা যেরকমই টাইপের দিক না কেন, সব রকম সলিউশন তোমাদের দিয়ে দেওয়া হলো। এবার তোমরা ঠিকঠাকভাবে পরীক্ষার হলে করে এলেই হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, হতেই হবে ক্লিয়ার। এবার আমরা চলে যাব নেক্সট একটা টাইপ। নেক্সট টাইপ মানে আজ নেক্সট যে টাইপটা রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট টাইপে কি বলছে, নেক্সট টাইপে যাওয়ার আগে আমরা তোমাদেরকে শেখাবো যে এক সেকেন্ড আরেকটা কনসেপ্ট আগে শিখি, তারপরে এই টাইপগুলোই আসবো। আরেকটা কনসেপ্ট শিখে নেওয়া যাক। যখন আমাদের কোশ্চেন আসবে মোর দেন 2 ফিগারের, এতক্ষণ আমরা 2 ফিগার পর্যন্ত শিখে নিয়েছি। এরপরে যদি আমাদের কোশ্চেন আসে মোর দেন 2 ফিগার, মানে 3 ফিগার, 4 ফিগার, 5 ফিগার, 6 ফিগার, যাই দিক না কেন, মোর দেন 2 ফিগারের কোশ্চেন, 2 ফিগার বেস কোশ্চেন, ঠিক আছে। মোর দেন 2 ফিগার বেস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, এখানে এক্সাম্পল নাও, এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পলে কি বলছে আমাদের, প্রথমে একটা ফিগার রয়েছে যেখানে রয়েছে 1 2 3, 1 2 3। তারপরে একটা ফিগার রয়েছে যেখানে রয়েছে 4 5 6। তারপরে একটা ফিগার রয়েছে যে ফিগারে রয়েছে যে 4 2 5, 4 2 5, 4 2 5। এবার আমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে আমাকে বলছে তাহলে তুমি বলবে যে 1 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে, এবং 3 এর অপোজিট কি হবে, 1 2 এদের অপোজিট কি হবে। এবার যখন এই ধরনের কোশ্চেন আমাদেরকে দেবে তখন আমরা কিভাবে করব, তাহলে ফিগার 1 অ্যান্ড 2 অনুযায়ী আমরা এটাকে কিভাবে করব। যদি আমার কোশ্চেন এখানে দিয়ে দেয় বা 3টের ফিগার যেহেতু দিয়েছে 3টে অনুযায়ী আমরা করব। তো যখনই এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দেবে একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখবে। কি মাথায় রাখবে? যে জিনিসটা মাথায় রাখবে যে দেখবে ওয়ান সারফেস কমন কোথায় রয়েছে, ওয়ান সারফেস কমন কোথায় রয়েছে। দেখো এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, এখানে 1 3 রয়েছে, এখানে 4 5 রয়েছে। অতএব তখন মাঝে যেটা 2 নম্বর ভ্যালুটা যার রয়েছে সেটাকে আমাদের হাত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র তোমরা 1 আর 3 সঙ্গে ক্যালকুলেশন করবে। মানে তাদের দুজনের মধ্যে তোমরা যেভাবে শিখেছিলে সেভাবে করবে। তাহলে এখানে দেখছো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। এবার এখানে ক্লকওয়াইজ যাব 3 1, আর এখানেও যদি যাও তাহলে এটা কত হয়ে যাবে যে 5 5 4। এখানে যদি যাও তাহলে কত হয়ে যাবে, এটা 5 4 5 4 হবে তো। এবার এখানে আমি কি পাচ্ছি, 3 এর অপোজিট 5, 1 এর অপোজিট 4, তাহলে 2 এর অপোজিট কি হয়ে যাবে, অবশ্যই এখানে 6 হয়ে যাবে। এবার তোমাকে যদি কোশ্চেনে কিছু বলতো তাহলে তুমি কি উত্তর করতে, যারই চাক না কেন, এবার তুমি বলতো 2 এর অপোজিট 6 হবে, 1 এর অপোজিট কত হবে 4 হবে, আর 3 এর অপোজিট কত হবে 5 হবে। তো এই তো আমার অ্যান্সার চলে আসবে এইভাবে। তাহলে আমি কি বললাম, কনসেপ্ট কি বললাম, যখন আমাদের 3টে ফিগারের কোশ্চেন দেবে আমরা দেখব ওয়ান কমন সারফেস কোনটা রয়েছে, এবং যেটাতে আমরা ওয়ান কমন সারফেস পাবো সেই দুটোর মধ্যেই শুধুমাত্র আমরা যেভাবে ওয়ান কমন সারফেসের আমরা ট্রিক বা কনসেপ্ট তোমাদেরকে শিখিয়েছি সেটাকে অ্যাপ্লাই করবে, তাহলেই এখানে আরামসে অ্যান্সার চলে আসবে। এবার তুমি বলতে পারো যে না দাদা, যে ওসব হবে না, আমাকে তুমি 1 আর 2 এর মধ্যে একটু কোলাবোরেশন করে দেখাও। তো দেখো কি হয়, তাহলে কোলাবোরেশন কি হবে দেখে নাও তাহলে। কোনটা কোন, অবশ্যই কোনো ব্যাপার নয়, আরামসে।
এবার দেখো আমি ওটাই তো বলতে চাইছি তোমাকে, যে ধরে নাও 2 আর 3 এর মধ্যে কোলাবোরেশন করে দিই তাহলে একবার, তাহলে কি হবে, তাহলে দেখো এখানে রয়েছে কি 4 আর 5 কমন রয়েছে, তাহলে তুমি আরামসে বলতে পারো কি যে 6 এর অপোজিট 2 হবে। তাহলে 4 আর 5 যদি কমন থাকে তাহলে এখানে আমরা কি কি পাবো, 1 পাবো এবং 3 পাবো। তাহলে 4 এর অপোজিট হয় 1 হবে, নয় 3 হবে, আর 6 এর অপোজিট তো 2 হবে, মানে 2 এর অপোজিট 6 হবে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেছি 2 এর অপোজিট 6 হয়েছে। এবার এটা থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি না। অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি কি, যখন 2 সারফেস কমন পাচ্ছি সেখান থেকে আমরা অ্যাকুরেট ভ্যালু বার করতে পারবো না। এই জন্য সবসময় আমরা 1 সারফেস থেকে যদি বার করি, 1 সারফেস কমন থেকে যদি বার করি তাহলে অ্যাকুরেট ভ্যালু পাবো। এখান থেকে দেখো, বলো বলো। হ্যাঁ, অ্যাকুরেটটা আসবে। আর এখান থেকে এলে একটা পসিবিলিটিস আসবে, মানে 4 এর ভ্যালু 1 অথবা 3 এর মধ্যে যে কোনো একটা হবে, বা 3 এর ভ্যালু 5 অথবা 6 এর মধ্যে যে কোনো একটা হবে, এটাকে বলতে চাইছে। ঠিক একই রকমভাবে তুমি দেখো যে এই দুটোর মধ্যে যদি করো, এই দুটোর মধ্যে 1 2 3 4 5 6, এখানে আমি কিছুই কমন পাচ্ছি না। তার মানে আমি এটা থেকে কি বলতে পারবো যে 1 সমান কি হতে পারে, 4 5 6 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক একই রকম 2 সমানও আমি বলতে পারি এটাই হবে, 3 সমানও আমার কি হবে, এটাই হবে। ঠিক 4 সমান এখানে কি বলবো, 1 2 3 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এরকম একটা হয়, তাই না? ওই জন্য এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যখন আমাদেরকে অ্যাকুরেট অপশন দেখতে হবে, অপশনে তোমাদের কি দেওয়া আছে, মানে মেন ফান্ডাই হচ্ছে এটা অপশনের। ডাইসের কোশ্চেন আমাদেরকে সব রকম শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, মানে 1 কমন 2 কমন নো কমন যাই দিক না কেন, এর বাইরে তো আর কিছু নেই। তো এর বাইরে আর কিছু পড়বে না তোমাদের, মানে যা ছিল সব হয়ে গেছে। তার মানে এবার ধরো অপশন তুমি দেখবে, যদি এরকম অপশন দেয় তাহলে তুমি বুঝবে আচ্ছা এটা নো কমনের গল্প দিয়েছে। যদি এরকম অপশন দেয় তাহলে তুমি বুঝবে 2 কমনের গল্প দিয়েছে। দুটো পাচ্ছ মানে 2 কমন, আর নো কমন মানে 3টে করে পাবে। আর যদি একটা করে পাবে তার মানে 1 কমন। তার মানে এবার অপশন তুমি দেখবে আর তোমার মাথায় হিট করবে, আচ্ছা এই গল্পটা দাদা এইভাবে করতে বলেছিল, তো করে দিয়ে চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? একদম, ভেরি গুড। এবার এবার আসি আরও কিছু কোশ্চেনে। দেখো ভাই, যখন পড়তে ভালো লাগবে না তখন ঘুম আসবে না, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে যে কতটা ভালো লাগার কাজ করছি আমরা। আর যারা আজকে ক্লাসটা করলো না তাদেরকে আর কিছু বলার নেই আমার। এবার দেখো এখানে তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে একটা বিরাট বিরাট, দেখো মোর দেন 2 ফিগারের কোশ্চেন করছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে 6টা ফিগার দিয়ে দিয়েছে তোমাদের কাছে। হ্যাঁ, এবার দিয়ে তোমাকে বলছে আচ্ছা 1 এর অপোজিট কী হবে, 2 এর অপোজিট কী হবে, 3 এর অপোজিট কী হবে বলো। তাহলে তোমাদেরকে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম ভয় পাবে না। তোমরা জাস্ট দুটো ফিগার এমন এখান থেকে তুলবে যেটা 1 সারফেস কমন আছে, ব্যাস। ক্লিয়ার হলো আমার কথাটা? যখনই তোমাদেরকে সিঙ্গেল ভ্যালু দিয়েছে, আমি ধরে নাও তোমাকে এটা আমি বলছি এটা সিঙ্গেল ভ্যালুরই অ্যান্সার হবে, ওকে? তাহলে সিঙ্গেল ভ্যালুরই অ্যান্সার হবে এটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সিঙ্গেল ভ্যালুরই অ্যান্সার চাই। তো সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে তোমরা কাকে 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 নেবে আগে বলো। যে ধরো এখানে ধরো 1 রয়েছে 2 রয়েছে 3 রয়েছে, আচ্ছা তুমি এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা হ্যাঁ বলো, 3 রয়েছে 4 রয়েছে 5, তার মানে তুমি এখানে বলতে পারো যে আচ্ছা দাদা আমি 1 and 3 এর মধ্যে করে দেবো, 1 and 3 এর মধ্যে করে দেবো। দেখো হতে পারে না যে এখানে একটা শুধু 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানে 4 5, এখানে 1 2, মানে 1 সারফেস কমন হচ্ছে। এবার কেউ বলতে পারো যে না ভালো লাগছে না ওকে আমার, আমি অন্য কাউকে নেবো। 3 এর সঙ্গে ধরো তুমি আরেক কার করতে পারবে, এখানে এখানে দেখো 3 রয়েছে 4 রয়েছে, এবার দেখো এটা হয়ে যাচ্ছে, এটাও হবে 3 আর 4 এর মধ্যে হতে পারে, হতে পারে তো। দেখো এখানে একটা 4 কমন আছে, এখানেও একটা 4 কমন আছে, এখানে 1 6 আছে 5 3 আছে, এটাও হতে পারে। এবার কেউ যদি বলো যে আচ্ছা 2 এর সঙ্গে কারোর একটা নাও, তাহলে ধরে নাও এখানে তুমি 4কে নিলে, 2 এর সঙ্গে তুমি কাকে নেবে বা বলো। এখানে ধরো 4 আছে, আর কোথায় কি 4 আছে, 4 হচ্ছে না। 5 দিয়ে দেখো, এখানে 5 রয়েছে 6 রয়েছে, এটাও হচ্ছে না। 2 এর সঙ্গে ধরো 6 আছে, এখানে 6 আছে 1 2 আছে, হ্যাঁ 2 এর সঙ্গে 6 এরটা হতে পারে, 2 এর সঙ্গে 6 এরটাও হতে পারে। অতএব ব্যাপার হচ্ছে তোমরা এটা দেখে নেবে, এটা কোনো ব্যাপার নয়। এবার অ্যান্সার বলো, যে কোনো একটা করে আমাকে অ্যান্সারটা বলো। এবার যে যেখান থেকেই খুশি করো না কেন, অ্যান্সার মোটামুটি এখানে একই আসার কথা। আমি কি কাকে কাকে বললাম তাহলে? 2 2 আর 6 বলো। হ্যাঁ, তাহলে 1 5 বলছে, হ্যাঁ দেখে নাও। তারপরে 1 5 এর মধ্যে আমার কি রয়েছে, 2 কমন রয়েছে, তাহলে 2 3 1, আর এখানেও ধরো 2 কমন আছে, তার মানে 6 5।
6 5, তার মানে 2 এর অপোজিট কি হয়ে যাবে এখানে 4 হয়ে যাবে। এবার দেখি এখানে অ্যান্সারে কার কি অ্যান্সার আসছে। দেখো তাহলে আমি এখানে বলতে পারি না, তাহলে অ্যান্সার অনুযায়ী আমি কি বলবো, 2 এর অপোজিট হচ্ছে আমার 4, 3 এর অপোজিট হচ্ছে 6, আর 1 এর অপোজিট হচ্ছে আমার 5। এই তো হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। এই হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। গল্প শেষ। ভেরি গুড, এখানে অ্যান্সার এসছে তোমাদের। সুপার, ক্লিয়ার, হ্যাঁ কি না? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসবো। এবার এখানে অপশন দেওয়া হয়েছে এবং ঠান্ডা মাথায় দেখে দেখে সব কিছু আমরা শিখিয়ে দিয়েছি। এবার তোমাদের উত্তর দেওয়ার পালা। ডাইসের মেন টপিক আমরা কমপ্লিট করে নিয়েছি, এরপরে শুধু ওপেন ডাইসটা আমাদের পড়ে থাকবে। ওপেন ডাইসটা করে নিলেই ডাইস তোমাদের শেষ, আর একটা ক্লাস লাগবে। বলো এখানে কি বলছে দেখো, 1 2 3 4। ওহো, এটা দেখে আগে বলো যে এটা কোন টাইপের কোশ্চেন। আগে কেউ একজন বলো আমাকে যে এটা কোন টাইপের কোশ্চেন। নো কমন, ভেরি গুড, ভেরি গুড, নো কমন। তাহলে উত্তর কি হবে? নো কমন হলে আমরা কি জানি উত্তর কটাই বেরোবে? 3টেই বেরোবে। কটা অপশন? ব্যাস, খাতা পেন কিচ্ছু চালাবো না, দেখবো আর উত্তর মারবো। এটা নো কমনের ক্ষেত্রে যখন আমাদের কোনো কমন থাকবে না তখন আমাদের 3টে উত্তর ভ্যালু বেরোবে, তাই না? কারণ একের অপোজিট আমার একের ভ্যালু কি হতে পারে, একের চেয়েছে এখানে, একের 4ও হতে পারে, 6ও হতে পারে, 5ও হতে পারে, যা খুশি হতে পারে। অতএব অ্যান্সার কি হয়ে যাবে? ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ভেরি গুড। এগুলো সব দেখে দেখেই উত্তর করবে তোমরা এবার, আর খাতা পেন চালাতে হবে না, দেখো দেখে দেখেই হবে। কোশ্চেন দিয়েছে এরকম 22 দাগের 1 2 3 4 5 6। এবার বলেছে যে ইফ, 1 সেকেন্ড ভালো করে শুনবে পড়বে, ইফ 3 ইজ দ্য অপোজিট অফ 4 দেন হোয়াট উইল বি দ্য অপোজিট অফ 1। বলছে 3 যদি 5 6, আগে পড়লি দেখলি বুঝলি তো 5 6, ঠিক আছে। বলছে 3 হচ্ছে অপোজিট অফ 4, 3 এর অপোজিট হচ্ছে 4, তাহলে হোয়াট উইল বি দ্য অপোজিট অফ 1, একের অপোজিট কি হবে? দেখো কি বলছে, বলছে 3-এর অপোজিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 4। 3-এর অপোজিট যেটা হচ্ছে, 3-এর অপোজিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 4। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। যখন কোশ্চেনে, ভালো করে শোনো এবার, এটা নতুন টাইপে চলে এলো। এটা হচ্ছে একটা টাইপ, ঠিক আছে? এটা একটা নতুন টাইপ। যখন কোশ্চেনে আমাদেরকে এরকম বলে দেবে, মানে কোনো সারফেস কমন পাচ্ছি না, এখানে দেখো কোনো সারফেস কমন নেই, জাস্ট তোমাকে বলে দিচ্ছে 3-এর অপোজিট 4 হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, ওয়ান সারফেস, তার মানে আপাতত আমরা মানে কি বলতে পারি যে একটা সারফেসকে আমাকে কোড করে দিয়েছে যে এই সারফেসটাকে বেস করে তোমরা কাজটা করো। তখন আমরা কি করব, যে 3-এর অপোজিট তো 4 হবেই, এটা তো আমরা বুঝে নিয়েছি। এরপর আমরা কি জানতাম, হয় ক্লকওয়াইজ ঘোরাবো। যদি এটাকে আমি ক্লকওয়াইজ ঘোরাই 1 2 1 2, তাহলে এই যে 4-এর অপোজিট যেটা আছে এদিক থেকে, এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 5 6। এটাকে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটাকে আমরা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে একের অপোজিট কত পেলাম আমি? একের অপোজিট আমি পাবো 5, একের অপোজিট আমি পাবো 5। ক্লিয়ার? একের অপোজিট আমি পাবো 5। হ্যাঁ, আর একবার ভালো করে শুনবে। যখন আমাদের কোশ্চেনে নো কমন সারফেস রয়েছে এবং কোশ্চেনে অলরেডি ওরা মেনশন করে দিয়েছে যে 3-এর অপোজিট 4, মানে তোমাকে এখানে বলতে যে 3 এবং 4কে বেস করে তোমরা ক্যালকুলেশনটা করো, এটা তোমাদেরকে বলে দিচ্ছে। তার মানে ধরো আমি 3 লিখলাম এবং এখানে 4 লিখলাম। এবার কি হচ্ছে, যেটাকে ধরো তুমি যদি 3টা থেকে কাজ করছো, 3টাকে তুমি যদি ক্লকওয়াইজ নিয়ে যাও, তাহলে এই 4 থেকে যখন কাজ করবে এটাকে তোমাকে একটা ক্লক, আগে কি হচ্ছিল, যখন আমাদের ওয়ান সারফেস কমন হচ্ছিল সেক্ষেত্রে দুটোকেই আমাদের কি করছিলাম, ক্লকওয়াইজ নিচ্ছিলাম। যেটাই নিচ্ছিলাম হয় ক্লকওয়াইজ নিচ্ছিলাম, নয় অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে একটাকে আমরা ক্লকওয়াইজ নেবো এবং একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নেবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে এখানে কোশ্চেনে ওরা মেনশন করছে, ফিগারে কিছু নেই, ফিগারে আমাদের এটা ডাইরেক্ট দেওয়া নেই, সেই জন্য এর অ্যান্সার কি হয়ে যাবে, একের অ্যান্সার হবে 5। অতএব নো তাড়াহুড়ো, তাড়াহুড়ো যত করবে বিপদ তত বেড়ে যাবে। আগে শুনবে, শিখবে ভালো করে মন দিয়ে।
বিপদ বাড়ালে হবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? দারুণ, কিন্তু খুব ভালো একটা কোশ্চেন এটা। বল। টাইপ, টাইপ কিছু নেই, এটা এটা হচ্ছে, এটা মানে কি বলবো, টাইপ 3 4 যা হোক একটা লিখে রাখো, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে। এখানে কোশ্চেনটাকে ভালো করে লিখতে হবে, যে যখন আমার কোশ্চেনে ইফ 3 অপোজিট 4 যখন এরকমভাবে মেনশন করে দেবে, এটা কোশ্চেনের উপর বেস করে দেওয়া হচ্ছে কোশ্চেনটা, এটা একটা টাইপ বলতে পারো। কিন্তু যখন এরকম লেখা থাকবে যে 3 ইজ অপোজিট টু 4, 3 হচ্ছে 4-এর অপোজিট, দেন হোয়াট উইল বি দ্য অপোজিট অফ 1, তাহলে একের অপোজিট বা একের বিপরীত কি হবে, সেক্ষেত্রে আমরা তখন এই টাইপে এইভাবে কোশ্চেনটা করব। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, আরও দু একটা করো তাহলে বুঝতে পারবে। দেখো কোশ্চেনের ভাষাটা দেখো, ঠিক একই রকম ভাবে জিনিসটা কিন্তু দিয়েছে। বলছে ইফ বি ইজ দ্য অপোজিট অফ ডি, দেন হোয়াট উইল বি দ্য অপোজিট অফ এ, হোয়াট উইল বি দ্য অপোজিট অফ এ, বলো। হ্যাঁ, লেখো লেখো, বলার চেষ্টা কম করবে, একটু বেশি লিখবে। হ্যাঁ, এফ। ওকে, বলছে এফ হবে। হ্যাঁ, এফ হবে, দেখা যাক কি হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে বি এর অপোজিট, বি এর অপোজিট এখানে ডি আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে বি রয়েছে, প্রথমটা আমি ক্লকওয়াইজ নিয়ে গেলাম, সি হবে, এ হবে। ঠিক আছে, এবার ডি রয়েছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যাব, এফ হবে এবং ই হবে, হবে। এবার কোশ্চেন আমাকে কি চেয়েছে, এ এর অপোজিট কি, এ এর অপোজিট কি, ই হবে, এ এর অপোজিট। লিখলে তো হবে না, যা আছে তাই লিখতে হবে, এসব এসব বললে হবে না, পরীক্ষার হলে এসব করে এলেই নাম্বার কেটে যাবে, তাহলে এটা কি হবে, অপসেট এর অপোজিট হয়ে যাবে ই। বোঝা গেল? দেখো নেক্সট একটা কোশ্চেন, এই কোশ্চেনটাই আমরা কিভাবে করব দেখা যাক। বলছে 1 2 3, তারপরে রয়েছে 2 4 5, তারপর 5 6, যদি হয় তাহলে যেই যেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে এর মানে ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো প্রথমেই আমরা যদি এই দুটো ফিগারের উপর কাজ করি, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ধরো 1 আর 2 এর মধ্যে যদি কাজ করি, এখানে দেখো 2 কমন রয়েছে, এখানেও 2 কমন রয়েছে, রয়েছে তো, তাহলে আমি এখান থেকেই তো বার করে নিতে পারবো, 2 2 বার করে নেবো, 3 1, আর এক্ষেত্রেও আমি বার করবো কি 2 4 5, কারণ এগুলো তো আমার ক্লকওয়াইজই হবে। তার মানে একটা জিনিস আমি এখানে বুঝতে পারছি কি, যে 2 এর অপোজিট কি হবে আগে বলো, যে 1 2 3 4 5, 2 এর অপোজিট হয়ে গেল এখানে 6, ভেরি গুড, 2 এর অপোজিট হয়ে গেল আমার এখানে 6। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি কি, যে যেখানে 5 থাকবে সেখানে 1 থাকবে না, তাই না? এখানে এমন একটা ভ্যালু আমার বসবে, যে ভ্যালুটাই আমার কি হবে না, এই দুটোর মধ্যে একসঙ্গে থাকবে না। তাহলে দেখো এখানে আমার কি 5 হবে না, 6 হবে না, মানে 2ও হবে না, তাহলে 2 বাদ চলে গেল, এখানে 5 হবে না মানে 1 হবে না, 1 বাদ চলে গেল, 6 হবে না, 5 হবে না। এবার অপশনে হতে পারে কি 4 হবে অথবা 5 হবে, 4 হবে অথবা 5 হবে, তাহলে এটা কি হবে অ্যান্সার বলো। এবার দেখো 4 হবে অথবা 5 হবে, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, কোশ্চেনটা ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি 2 এর অপোজিট হচ্ছে, 1 এর অপোজিট 5 হচ্ছে, 3 এর অপোজিট 4 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে, এখানে আমরা আরামসে দেখতে পাচ্ছি এটা 4 হয়ে যাবে, এখানটা 4 হয়ে যাবে, তাই না? কারণ এদিকে 5 তো 5 এখানে আছে অলরেডি, তাহলে 5 তো হতে পারে না, তাহলে একটাই ভ্যালু পড়ে থাকছে, যেটা পড়ে থাকছে কত আমার 4, তাহলে এখানে এই যে জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে এটার উত্তর কত হবে আমার 4 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? একদম।
হ্যাঁ, সবার এখানে অ্যান্সারও এসছে, একজনেরই এসছে যদিও। এটা ভালো কোশ্চেন। 1 2 3 4 হবে। দেখো লাস্ট কোশ্চেন আমাদের, এই কোশ্চেনটা করলেই তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। কি বলেছে দেখো, এখানে বলছে ABC, তারপরে BFD, তারপরে এখানে বলছে ED দেওয়া আছে, তাহলে এখানে যেটা বাকি থাকছে সেটা কি হবে? তাহলে আমরা এখান থেকে আরামসে বার করবো যে এখানেও B রয়েছে, এখানেও B রয়েছে, তাহলে এখানে CA হবে, আর এখানে B রয়েছে, FD হবে। তাহলে দেখো ABCD, তাহলে B সমান কি হয়ে যাচ্ছে আমার E, B সমান হয়ে যাচ্ছে আমার E। এবার দেখো এখানে কি রয়েছে, D রয়েছে, তার মানে A হবে না, E রয়েছে মানে B হবে না, E রয়েছে মানে B হবে না, এখানে D আছে মানে D হবে না, কে পড়ে থাকছে, F পড়ে থাকছে, এবং Fই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, F হয়ে যাবে আমার সঠিক উত্তর। ভেরি গুড, সবার এখানে অ্যান্সার ঠিকঠাক আসছে। তার মানে আমরা মোটামুটি ডাইসের প্রথম দুটো পার্টে আমরা যা যা বলেছিলাম তোমাদেরকে, সেখান থেকে তোমরা দেখে নাও। আমরা একদম প্রথম যখন ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসে আমরা কি বলেছিলাম তোমাদের, যে আমাদের ডাইসে কি কি আছে। এক সেকেন্ড। বেস্ট টাইপ অফ কোশ্চেন, টাইপ অফ কোশ্চেনে আমরা কি বলেছিলাম, যে সিঙ্গেল বেস কোশ্চেন, সিঙ্গেল ফিগার বেস কোশ্চেন করিয়ে দিয়েছি। 2 ফিগার বেস কোশ্চেনে আমরা 3টে টাইপ করিয়েছি, 1টা 2টো অ্যান্ড 3টে, যত যত পসিবিলিটিস থাকতে পারে সব করিয়ে দেওয়া হয়েছে। মোর দেন 2 ফিগার মানে যে একটু আগেই আমরা যেগুলো করলাম 3টে 4টে করে থাকছে সেগুলো, এবং এরপরে যেটা পড়ে থাকছে ওপেন ডাইস এবং ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। এটা করে নিলে যদি কমপ্লিট করে নাও, তোমাদের রেলওয়ে, রেল এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তোমরা দিয়ে দাও, কোনো পরীক্ষাতে এর বাইরে আর ডাইস আসবে না, একদম 100% কনফার্ম। এবার শুধু তোমাদেরকে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে সবাই পড়তে থাকো ঠিকঠাকভাবে, আবার দেখা হবে নেক্সট একটা ক্লাসে।